ছেলে স্কুল থেকে আসার পরে মা ছেলে দুজনে বেরিয়ে পড়লাম, একটু বাইরে যাব। অনেকদিন ছেলেটাকে বাইরে নিয়ে যাওয়া হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাইরে বের হয়ে আমরা রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সায় উঠে মা ছেলে দুজনে দুষ্টামি করতেছিলাম। ও আসলে ভিডিওর সামনে আসতে লজ্জা পাচ্ছে, তারপরে একটু একটু নিয়ে আসি। বলতেছে ওরে না বলে ভিডিও করতে, কারণ বলে ভিডিও করলে ওর হাসি পায়, সেজন্য। তো মা ছেলে দুষ্টামি করতে করতে একটু পার্কের দিকে যাচ্ছি। ওখানে আমার আম্মু আর ছোট বোন আমাদের জন্য অপেক্ষা করতেছে। বের হওয়ার কথা ছিল আমার ছোট বোন আর আমি, তো আমি বললাম যে আম্মুকে নিয়ে বের হইতে, এদিকে আমি আমার ছেলেকে নিয়ে বের হব, কারণ অনেকদিন ওরে নিয়ে বাইরে যাওয়া হয় না। ও স্কুল যায় আর আম্মুর বাসায় যায়, এদিক ওদিক আসলে ও ঘুরতে পছন্দ করে, সময়ের জন্য আসলে নেওয়া হয় না। আমি যেদিক দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি এদিক দিয়ে হাঁটতে আসি প্রায় সময়। আমরা মজা করতে করতে পার্কের গেটে ঢুকে গেলাম। আমরা যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে একটা গেট আছে, অপোজিটে আরেকটা গেট আছে। তো প্রথম গেটে ঢুকে আমি আমার আম্মু আর ছোট বোনটাকে খুঁজতেছি কোথায় ওরা। বললাম যে এই গেটে থাকার জন্য, কিন্তু এখানে কোথাও খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখি যে পিছন দিয়ে তারা ঢুকছে, মানে তারা আসছে আমাদের পরে। ছোট বোনের মেয়েটাকে দেখার সাথে সাথে কোলে নিয়ে নিছি। আসলে ওর জন্য এখন অনেক মায়া হয়, কিভাবে যে থাকবো চলে গেলে। যাওয়ারও সময় হয়ে গেছে, এখন সবাইকে একটু একটু চিনে, হাসে, দেখলে কথা বলারও চেষ্টা করে। তো এইদিকে দেখেন পদ্ম ফুলগুলা দেখে আমি এখানে দাঁড়িয়ে গেছি, অনেকক্ষণ ধরে এগুলা দেখতেছি। আসলে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা পরিবেশ, সূর্যটা ডুবে যাচ্ছে আর এদিকে পদ্ম ফুল, আসলে সুন্দর একটা পরিবেশ। অনেকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম। সবাই এই দৃশ্যটা দেখার জন্য আসলে আসে, না আসলে আমিও মিস করতাম। পদ্ম ফুলের সাথে আমিও একটু আমার ভিডিও করে নিলাম। এরপর ওখান থেকে হেঁটে আমরা সামনের দিকে এগোচ্ছি, আর আসলে অনেক মানুষ, এখানে বসার জায়গা খুঁজে পাচ্ছি না। উপরে সিটগুলো খুঁজছিলাম, নিচে অবশ্য অনেকগুলা সিট আছে, কিন্তু ওগুলা বসার মতো অবস্থা নাই, ময়লা হয়ে আছে, সেজন্য কেউ অবশ্য ওখানে বসতেছে না। তো আমরা উপরে সিটগুলা খুঁজতেছি, পাচ্ছি না। সবাই কেউ না কেউ বসা আছে আর সবাই খুব আনন্দ করতেছে। বিকেলবেলা আসলে অনেক দূর দূর থেকেও এখানে আসে মানুষ, এসে ঘুরে বসে একটু সময় পার করে। তো ঘুরতে আসা মানে আমার ছেলের বাহানা শুরু, একটার পর একটা ওর বাহানা। একবার চকলেট খাবে, একবার আইসক্রিম খাবে, একবার বাদাম খাবে, বুট খাবে, ফুচকা খাবে, মানে ওর যে কত বাহানা, কত কিছু সে খাবে। বাদাম কিনে আমার হাতে ধরাই দিছে, এখন সে আমার থেকে নিয়ে নিয়ে একটা একটা করে খাবে। বাদাম খাওয়া শেষ, এখন বলছে যে পেলপুরি খাবে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, কেউ আসলে খেতে রাজি নেই। আমিও খাই নাই, শুধু আমার ছেলের জন্য নিছি, ও খাবে। বেলপুরি এনে অনেকক্ষণ টেবিলে রেখে দিছে, ও খেতে চাইতেছে না। পরে বললাম কি ব্যাপার, খাও তুমি? বলে কি আপনি আগে আপনার ভিডিও আর ফটো শেষ করেন, তারপরে খাবো। আজকের ছেলেরা আসলে অনেক দুষ্ট। আসলে ভিডিও করার পর থেকে যেটাই সামনে আসে আগে ভিডিও করি, তারপর ওদেরকে খেতে দিই। আর এটা দেখতে দেখতে ওদেরও অভ্যাস হয়ে গেছে, আগে ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে, তারপরে ওরা খাবে। তো খাচ্ছে আর আমরা দেখতেছি, এদিক ওদিক দেখতেছি। মানুষ সব হাঁটাহাঁটি করতেছে। বিকেল বেলা অনেকে ব্যায়াম করতে আসে, অনেকে ঘুরতে আসে, কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আসে। আসলে পার্ক বলতেই তো এটা, সবাই একটু ভালো সময় পার করার জন্য সবাই পার্কে আসে। তো আমরা ওখান থেকে উঠে গেটের দিকে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের নেক্সট ভিডিওতে আমি বাকি অংশটুকু দিব। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।